আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, প্লিজ এই ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো অলমোস্ট 2026 সালের আমরা প্রায় 15 দিন শেষ করে ফেললাম, আজকে 16 তারিখ। তো অলরেডি 15 দিন চলেও গেছে। তো এখন আপনাদের ভিতরে যেই জিনিসটা সব থেকে বেশি আপনারা আগ্রহ নিয়ে বসে আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিকে আসলে নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে এবং এইখানে আপনার চাকরির জন্য কতটুকু শিক্ষাগত যোগ্যতা হয় এবং কি কি কাগজপত্র লাগবে না লাগবে। বিগত সালের মতো বা বিগত সালের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে আমি যতগুলো ভিডিও দিয়েছিলাম তারই মনে করেন যে জেরক্স কপি হিসেবে এই ভিডিওগুলো বানাচ্ছি। তো এই ভিডিওগুলো বানানোর পেছনে অবশ্যই কোনো কারণ আছে, কারণ প্রত্যেকবার যে নিয়োগে একই রকম শিক্ষাগত যোগ্যতা বা বিভিন্ন রকম ক্রাইটেরিয়া যে আপনাকে ফুলফিল একই রকম সেম প্যাটার্নেরই হবে, বিষয়টা এরকম না। তো আপনাদেরকে আমি একটু এক্সপ্লেন করতে চাচ্ছি যে আস্তে আস্তে আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন ডে বাই ডে আমি এক একটা জিনিস রিভিল করব আপনাদের সামনে। তো আমি আপনাদের সবসময় রিকোয়েস্ট করব যে যে বিষয়টা দেখার জন্য থাম্বনেল দেখে আপনি ভিডিওটা ক্লিক করেছেন, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কাজে আসবে। তো আজকের টপিক ছিল যে পঞ্চম শ্রেণী পাশে সেনাবাহিনীতে চাকরির সুযোগ আছে কিনা। 100% আছে। যদিও শুনতে একটু অবাক হতেই পারেন আপনারা যে পঞ্চম শ্রেণী পাশে আসলে কিভাবে সেনাবাহিনীতে চাকরি হয়। অবশ্যই হয়। আমরা যদি একটু লক্ষ্য করি, এর আগের যে নিয়োগটা প্রকাশ হয়েছিল 2025 সালে যে নিয়োগটা প্রকাশ হয়েছিল সেখানে কিন্তু অক্ষর জ্ঞান সম্পূর্ণতে যদি শিক্ষাগত যোগ্যতা আপনার থাকতো সেখানে কিন্তু আপনি চাকরি করার সুযোগ পেয়েছিলেন। এইবারও পাবেন কিনা 100% পাবেন। পঞ্চম শ্রেণীর পাশে আসলে কোন চাকরিগুলো আছে আপনারা অনেকেই জানেন যে ইউএসএম, পরিচ্ছন্ন কর্মী, মালি, ধোপা। অর্থাৎ আমি যদি অনেকগুলো ট্রেড না বলে যদি একবারে আসি বা এক কথায় যদি প্রকাশ করি যে চতুর্থ শ্রেণীর কিছু চাকরি এবং তৃতীয় শ্রেণীরও কিছু চাকরি কিন্তু অক্ষর জ্ঞান সম্পন্ন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে বা পঞ্চম শ্রেণী পাস যদি আপনি হয়ে থাকেন তাহলে করতে পারবেন। এখন অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব আসতে পারে যে চতুর্থ শ্রেণীর চাকরি না হয় মানলাম, বাট তৃতীয় শ্রেণীর কোন এমন পদ আছে যেখানে আপনি পঞ্চম শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা দিয়েও আপনি চাকরি করতে পারবেন। ওয়েল, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু খোলামেলা বলতে চাই। দেখেন, বিভিন্ন মেশিন আছে বাংলাদেশ সেনাবাহিনীতে যেটার অপারেটরের জন্য জনবল নিয়োগ করা হয়। যেমন পাম্প। পাম্প হচ্ছে ওই যে সেচে যে পানি দেয় না, যে পাম্প গুলো আছে না, ওই পাম্প চালানোর জন্য কি আপনাকে হায়ার এডুকেটেড কোনো ব্যক্তি ওইখানে লাগবে? না। গ্রামের বাজারে যারা মেকানিক যারা আছেন তারা কি উচ্চ শিক্ষিত? অবশ্যই না। ওই হাতে কলমে করতে 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 তারা কিন্তু একজন বড় ধরনের ইঞ্জিনিয়ারও কিন্তু তাদের কাছে ফেল। তো পঞ্চম শ্রেণীর পাশে একটা পাম্প অপারেটর কিন্তু পঞ্চম শ্রেণী পাস বা অক্ষর জ্ঞান সম্পূর্ণ যদি শিক্ষাগত যোগ্যতা হয়ে থাকে তাহলে কিন্তু সে সেই চাকরিটা করতে পারে। পাম্প অপারেটর, ব্ল্যাক স্মিথ। ব্ল্যাক স্মিথ মানে কি জানেন? ব্ল্যাক স্মিথ মানে হচ্ছে কামার। বাংলাদেশ সেনাবাহিনীতে আমি যদি একদম খাঁটি বাংলায় বলি যে অফিসার থেকে শুরু করে মুসি, মেথর, ডোম সব রকমের পদ আছে। আপনি যেই গ্রামে বাস করেন ওই গ্রামে যেরকম বিভিন্ন পেশার মানুষ আছে, একটা ক্যান্টনমেন্টের ভিতরেও ওইরকম পুরোপুরি একটা পেশার মানুষ আছে। আপনি ওইখানে মুসি পাবেন, মেথর পাবেন, কামার পাবেন, কুমোর পাবেন, ধুপি পাবেন, নাপিত পাবেন, ব্যবসায়িকও পাবেন, চাকরিজীবী যারা অফিসার তারা তো মানে এইটাই ওদের চাকরি। আমি মনে করি যে একটা ক্যান্টনমেন্ট হচ্ছে একটা গ্রামের মতো এবং একটা গ্রামে যতগুলো সার্ভিস আছে ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু সবগুলাই আছে। এখন আপনাদের মনের প্রশ্ন হতে পারে, ভাই ক্যান্টনমেন্টের ভিতরে কি সিনেমা হল আছে? অফকোর্স আছে। ক্যান্টনমেন্টের মধ্যেও সিনেমা হল আছে, বাট এইগুলা এখন আর চলে না, কিন্তু অতীতে এইখানে সিনেমা হল ছিল। এখন বেশিরভাগ সিনেমা হলে কিন্তু তারা ভেঙে ওই যে কনফারেন্স রুম বানিয়েছে। তো এই যে চাকরিগুলা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে পঞ্চম শ্রেণীর পাশেও চাকরি হয়। তো আপনারা যারা ভাবছেন যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, আসলে এই ভিডিও মেকিং করার পিছনে একটাই কারণ যে আপনি অনেকেই হয়তো আপনাকে বলে যে এসএসসি পরীক্ষায় পাশ করনি কিন্তু চাকরি চাকরি বাকরি পাবে কিনা, এসএসসি পরীক্ষা না হলে তো কোনো সরকারি চাকরি হয় না। এই মন মানসিকতা নিয়ে যারা এতদিন ধুকে ধুকে বেঁচেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি বানালাম।
যে ভাই আপনি যদি এসএসসি পরীক্ষায় পাস নাও করেন, আপনি যদি অষ্টম শ্রেণী পাস করেন, তাতেও কিন্তু এখানে চাকরি আছে। অষ্টম শ্রেণী পাশে কি ধরনের চাকরি আছে? অষ্টম শ্রেণী পাশে বিভিন্ন রকম সিকিউরিটি গার্ডের চাকরি আছে, বার্তাবাহকের চাকরি আছে, এরকম আরো অনেক অনেক ট্রেড আছে, যেটা যদি আপনার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হয়ে থাকে তাহলেই হবে। এখন আপনারা অনেক শিক্ষিত ব্যক্তিও আছেন যারা কিনা অনেক ওয়েল এডুকেটেড, খুব বুদ্ধিমান, খুব বিচক্ষণ, বাট চাকরির বাজারে মন্দার কারণে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর এই সমস্ত ছোট ছোট পদে আপনারা অ্যাপ্লিকেশন করেন। হ্যাঁ, এটা করতেই পারেন যদি যতদিন পর্যন্ত আপনার সরকারি চাকরির বয়স থাকে। আপনারা জানেন যে 18 থেকে 32 বছর বর্তমান সরকারি চাকরির বয়স। তো এই চাকরির বয়সে আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু ভাই আপনি আপনি একটা ওয়েল এডুকেটেড পারসন, আপনি এই চাকরিগুলোতে এসে আপনার শিক্ষাকে অপমান করবেন না। আমি ডাইরেক্টলি বলতেছি যে এ ধরনের ছোট ছোট চাকরি তাদের জন্যই যারা এই যে স্বল্প শিক্ষিত, যারা উচ্চ শিক্ষিত না। আপনার মধ্যে যদি মেধা থাকে, আমি আপনাদেরকে করজোড়ে রিকোয়েস্ট করব এইখানে আসার দরকার নেই। আপনার জন্য অনেক ভালো ভালো কিছু অপেক্ষা করছে। যদি সরকারি চাকরি নাও হয়, তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যে কোনো ব্যবসায় লেগে পড়েন, অথবা স্বাধীন কোনো পেশায় আপনারা যেতে পারেন। তাছাড়া এই যে স্বল্প শিক্ষিত যে ছোট ছোট ট্রেড গুলো আছে, এখানে আপনার শিক্ষাকে কেউ মূল্যায়ন করবে না, আপনার ব্যক্তিকে কেউ মূল্যায়ন করবে না। আপনি যত বড় সুন্দর ব্যক্তি হন না কেন, যদি স্মার্টলি হন না কেন, আপনার পদ এবং পদবি যদি পরিচ্ছন্নতা কর্মী হয়, তাহলে কিন্তু আপনাকে ওই ওই সমস্ত মানুষেরা কিন্তু সেই নজরেই দেখবে। অথচ আমি এরকম অনেককেই দেখেছি যারা কোরআনের হাফেজ। কোরআনের হাফেজের উপরে তো মুসলিমদের উপরে আসলে আর কোনো শিক্ষিত ব্যক্তি হতে পারে না। হ্যাঁ, তারা যারা কোরআনের হাফেজ, তারা এই ছোট ছোট চাকরি নিয়ে তাদেরকে দিয়ে ওই বাথরুম টয়লেট পরিষ্কার করানো হচ্ছে, কারণ এটা তাদের পেশা। এবং আমি এই জন্যই আপনাদেরকে না করছি, কারণ আমি ওই শিক্ষাটাকে আসলে সম্মান করি। যারা পারিবারিক ভাবে অনেক কষ্ট করে বা নিজের যোগ্যতায় যে সমস্ত যুবক ভাইরা অনেক দূর পর্যন্ত লেখাপড়া করেছেন, একটা চাকরি খুঁজছেন, কিন্তু চাকরি ভালো, কিন্তু এই যে ছোট ছোট যে পদগুলা আছে যেগুলা আসলে আপনার শিক্ষাগত যোগ্যতার সঙ্গে যায় না, বাট আপনার ভিতরে মেধা আছে, যদি হ্যাঁ আপনি যদি কোনো রকম ওই আমার মতো মনে করেন যে 4 পয়েন্ট বা 3.5 পয়েন্ট নিয়ে যদি পাস করে থাকেন, যে আপনাকে দিয়ে বড় কোনো কিছু হবে না, যদি এরকম মনোভাব থাকে যে আমাকে দিয়ে বড় কোনো কিছু হবে না, ছোট ছোট যে কোনো একটা চাকরি পেলেই হবে, যদি আমার মতো মনোভাব নিয়ে থাকেন, তাহলে এখানে আপনি আসতে পারেন। বাট আপনার মধ্যে যদি সেই পরিমাণ বিচক্ষণতা, মেধা এবং মেধা শক্তি থাকে, যদি আপনার মনের ভিতরে হয় যে না, আই এম সামথিং বেটার দেন দিস জব, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এখানে আসার দরকার নেই। আপনি আপনার নেক্সট কর্মস্থল আরো ভালো হয়তো বা আপনার জন্য অপেক্ষা করছে, ওইখানে চেষ্টা করে দেখতে পারেন। দেখেন, চাকরির আশেপাশেও বিভিন্ন রকম বিষয় আছে যেগুলো নিয়ে আসলে জীবিকা নির্বাহ করা যায়। এই বিষয় নিয়ে আরেকদিন কথা বলবো। আজকে শুধুমাত্র আমি আপনাদেরকে এইটুকুই বোঝাইতে চাইলাম যে বাংলাদেশ সেনাবাহিনীতে শিক্ষার আসলে সেরকম একটা ভ্যালু আছে বলে আমি এখনো দেখিনি। এইখানে সবসময় ব্যক্তিকে এবং আপনি কোন পদে চাকরি করছেন এটাকেই বেশি প্রাধান্য দেয়া হয়ে থাকে। আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যতই ভালো হোক না কেন, আপনি যদি এখানে একজন সৈনিক পদে চাকরি করেন, তাহলে আপনার সঙ্গে আদার্স সৈনিকদের সঙ্গে যেরকম বিহেভ করা হয় বা ব্যবহার করা হয়, আপনাকে সেই একই রকম ব্যবহার করা হবে আপনার সঙ্গেও। আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেও বাংলাদেশ সেনাবাহিনীতে একজন চতুর্থ শ্রেণীর একটা কর্মচারী পদে যদি আপনি এখানে চাকরি করতে আসেন, তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতাকে অবশ্যই কর্তৃপক্ষ হাইলাইট যতদিন না করা হবে যে আপনি এত বড় একটা শিক্ষিত মানুষ, ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে আপনি যেই পদে আছেন, যেই পদস্থ আপনি আছেন, ওই পদের যতটুকু পদমর্যাদায় আপনাকে সম্মান পাওয়া উচিত অ্যাজ এ কলিগ হিসেবে, আপনাকে কিন্তু ততটুকুই অসম্মান করা হবে। তাই বলে আমার এই পুরো ভিডিও নিয়ে আপনারা একটা জিনিস কখনোই গোলামেলা করবেন না যে আমি ওই যারা অল্প শিক্ষিত আছেন তাদেরকে ছোট করছি। বিষয়টা আসলে মোটেও এরকম না। আমি শুধু বোঝাইতে চেয়েছি যে যদি আপনার ভিতরে সেরকম বিচক্ষণতা থাকে, তাহলে আপনি এর থেকেও বেটার কিছু করতে পারেন। তো যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে গেল, অনেক কথা বলে ফেললাম। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করবেন, এবং সেই সঙ্গে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।